সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে জান্নাতে যাওয়ার। সো অ্যাচিভমেন্ট কি, আমি যদি মুভির মাধ্যমেও আল্লাহকে স্যাটিসফাই করতে পারি, বাই ডুইং ইসলামিক মুভি হোক অথবা ভালো কাজ করে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, দর্শক মনে হয় বুঝতে। অনুষ্ঠানে থ্যাংক ইউ। কেমন চলছে, কি নিয়ে ব্যস্ত এখন? চলছে মুভি নিয়ে বিজি কিছুটা, আর পলিটিক্স নিয়ে একটু বিজি। আচ্ছা, পলিটিক্স মিনস ইন লাইক এভরিওয়ান ইজ এ পলিটিশিয়ান। সে যদি সব সাইড দিয়ে ভালো কাজ করে ট্রাই করে, আই থিঙ্ক এভরিওয়ান ইজ এ পলিটিশিয়ান। সো আমি ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু লাইক পলিটিক্স আছে, আই ওয়ান্টস টু কাট দ্যাট বিকজ টু ইটস like it's hampering our film industry. Yeah, it's hampering our film industry, and এটা আমাদের বঙ্গবন্ধুর ঐতিহ্য। I think so, because he has developed this thing, film industry, so I think we should take care of that. So I'm trying my best, বাকিটা আল্লাহর ইচ্ছা। অতি সম্প্রতি একটা সিনেমা রিলিজ হলো, সিনেমার নাম আমি তোমার রাজা তুমি আমার রানী। হ্যাঁ, তো ফিডব্যাকটা কেমন, দর্শক কেমন পছন্দ করছে? ফিডব্যাকটা ভালোই, যতগুলো হলে আমি ভিজিট করেছি। সো আই থিঙ্ক দেয়ার ইজ লটস অফ পিপল। I just love that after seeing in the corona lots of audience over there. So they are giving me the love to me, and বাকিটা দেখা যাক কি হয় ইনশাল্লাহ। এখনও কিছু কিছু হলে চলছে ঢাকার বাইরে, আর এখনও অ্যাকচুয়ালি হচ্ছে যে ম্যাক্সিমাম সিনেমা হল ইজ অফ। দে আর ট্রাইং টু ব্রিং দ্য ইন্ডিয়ান সিনেমা টু আওয়ার বাংলাদেশ। দ্যাটস গুড, বাট আমাদের ফিল্মও তো এখানে যাওয়া দরকার, তাই না? সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট ইনশাল্লাহ, যে আমাদের ছবিও ইন্টারন্যাশনাল বিজনেস করবে ইনশাল্লাহ একদিন। তোমার রাজা রানীর যে গল্পটা বললো, এই রাজা রানীতে আর কে কে আছেন? রাজা রানীতে তানিন সুবা আছে, তোমারই ফ্রেন্ড একজন। তারপর হচ্ছে যে লাক্সের একটা মেয়ে আছে, আর কলকাতার একটা টিভি অ্যাক্ট্রেস আছে। টিভি অ্যাক্ট্রেস, শি ইজ আ টিভি মডেল টাইপ। অ্যান্ড বাংলাদেশের দুইটা মডেল আছে, দে আর মাই ফ্রেন্ডস ইন দ্য মডেলিং ইন্ডাস্ট্রি। There's lots of girls in there. Okay. Because I am a Raja. প্রেমিক পুরুষ, হ্যাঁ। There have to be a lots of Rani. আচ্ছা, এটা শুটিংটা কবে করেছিলে? লকডাউনেরও আগে? হ্যাঁ, লকডাউনের আগে। এটা অলমোস্ট অ্যাকচুয়ালি আমার দুইটা ছবি এট আ টাইমই কাছাকাছি স্টার্ট করেছিলাম। এটা আমি 1.5 বছর, আমার রিলিজ হওয়ার কথা ছিল এপ্রিলে, বাট ফর দ্য করোনা হয়নি। সো এটা অলমোস্ট 1 year 7 months সামথিং লাইক দ্যাট। আই হ্যাভ স্টার্টেড ফ্রম দেয়ার। ওকে, আমার আড্ডা দিতে দিতে দর্শকদের কাছে একটু যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, আদির সঙ্গে আড্ডা দিচ্ছি, আশা করি আমাদের আড্ডা আপনাদের ভালো লাগছে। আমাদের সাথেই থাকুন, বিরতির পর আবার ফিরে আসবো। দেখা হচ্ছে বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসে। আমাদের সঙ্গে আছেন দ্য ড্যাশিং অ্যান্ড হ্যান্ডসাম হিরো আদনান আদি। চলুন কথা বলি তার সাথে। বন্ধু, তুমি এই যে তোমার একটা মুভি তুমি হিন্দিতে ডাব করেছো, ইংলিশে ডাব করেছো, এবং তোমার এটা ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ার একটা প্ল্যান, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কেন ট্রাই করছো না? লাইক তুমি মুম্বাইতে কেন ট্রাই করছো না, হলিউডে কেন ট্রাই করছো না? অ্যাকচুয়ালি স্বপ্ন তো আছে সব দিকেই যাওয়ার, কিন্তু স্টার্টিং যেহেতু আমি বাঙালি, সো আমি বাংলাদেশে স্টার্ট হয়েছে। আর আমার মুভি অ্যাকচুয়ালি আমি লাকি যে আমার প্রোডাকশনের ফার্স্ট মুভি আল্লাহর রহমতে ইন্ডিয়াতে গিয়েছে যে কোনোভাবে। তো যাওয়ার পর ওখানে একটা কিছু মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে, দে লাভ মি আ লট, সো দে থিঙ্ক দ্যাট আই ক্যান ডু সামথিং। সো তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, আর চাচ্ছে যে আমি যেন বাংলাদেশেও ভালো কিছু করি, আর আমার জিনিসগুলো যেন ইন্ডিয়াতেও তারা, অবভিয়াসলি এভরিওয়ান সিইং দেয়ার বিজনেস, তাদের বিজনেসে তারা চিন্তা করেছে, তো ওইভাবে একটা বড় ভাবে ট্রাই করতেছি। রিসেন্ট যে কাজগুলো করছো ওগুলোর আপডেটটা কি কি কাজ করছো? রিসেন্টলি কাজ করতেছি একটা ঝন্টু ভাইকে নিয়ে ছবি স্টার্ট করছি, দালার জাহান ঝন্টু। ওইটা হচ্ছে তুই বললি না যে আসলে আমার বন্ধু, দ্যাটস ওয়াই তুই চলে আসে, তুই বলছিস যে হলিউডে কেন ট্রাই করি না। আমি একটা হলিউড টাইপের মুভি ট্রাই করতেছি, স্টার্ট করতেছি। মোটামুটি ভিএফএক্স, লটস অফ জাদু, ইটস আ জাদু টাইপ মুভি, একটু জাদুঘর ওয়ার্ল্ডের একটু মুভি করতেছি। তো ঝন্টু ভাই থাকবে এটাতে, রেসপেক্ট ঝন্টু ভাই। ওটা হচ্ছে জাদুঘর থ্যানোস। জাদুঘর থ্যানোস, হি ইজ দ্য জাদুঘর। আসলে নামাজ আসলে ইসলামিক, এটা একটা ইসলামিক গল্প, ইসলামিক মিথ বা যে জাদুটোনা, টোটাল ইসলামিক। একটা ইসলামিক ছেলে, তার নাম থাকে মাহাদি, ও একটা টিচার থাকে। সো টিচার থেকে লাইক কিভাবে দুনিয়াতে অনেক কিছু হতে পারে অ্যাজ আ টেকনোলজি ওয়াইজ। উই আর কামিং ইন দ্য, আই থিঙ্ক উই আর কামিং ইন দ্য লাস্ট পিরিয়ড অফ দ্য ওয়ার্ল্ড। আমার কাছে কোরআন হাদিসে যা লেখা ওই হিসাবেই বলতেছে। সো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই অনেক যুদ্ধ হয়তো বা দুনিয়াতে লাগতে পারে, ওই যুদ্ধ নিয়ে আমার গল্পটা। বর্তমানে এখন তোমার সিনেমা যখন রিলিজ হয়েছে, এর আশেপাশে তো আরো কিছু সিনেমা আগে পরে রিলিজ হয়েছে, কেমন চলছে আমাদের ইন্ডাস্ট্রিটা, তোমার কি মনে হয়?
ইন্ডাস্ট্রি ভালো নাই, দ্যাটস ওয়াই আজকে 1200 হল থেকে আজকে এখন মাত্র 60টা হল খোলা। আর কান্ট ইউ ইম্যাজিন, আস্তে আস্তে টিভি চ্যানেলও মনে হয় 60টা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর সিনেমা হল এখন 60টা। সো এটার জন্যই সবারই লাইক ভালোবাসা দরকার দেশকে, যার যার জায়গা থেকে রাজা হওয়া দরকার, যেন সব সেক্টরের দুর্নীতি শেষ করতে পারে। রাজাকারদের শেষ করলে সবাই রাজা হবে ইনশাল্লাহ। এটা নিয়ে আরো কথা বলবো, তার আগে একটু দর্শকের কাছে যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা তো অবশ্যই আড্ডা চালিয়ে যাব, আপনাদের জন্যই আমাদের আড্ডা। তার আগে নিচ্ছে একটা ছোট কমার্শিয়াল ব্রেক, দেখা হবে বিরতির পর। I welcome you back after quick commercial break. You are watching Ekushe Television and you are on Tibbotts No Presence in Hits. আমাদের সাথে আছেন আদনান আদি। চলুন কথা বলি আদির সাথে। আদি, এখন তো দুনিয়া পাল্টে গেছে, কনসেপ্টগুলো পাল্টে গেছে, এখন তো অনলাইন প্ল্যাটফর্মগুলো খুব ভালো করছে। তুমি প্রডিউসারও প্রডিউসিংও করো, তো এই অনলাইন প্ল্যাটফর্মটাকে তুমি কেন কাজে লাগাচ্ছ না, বা এটা নিয়ে তোমার প্ল্যান কি? ইটস গুড, আমি তো জানি অনলাইন প্ল্যাটফর্ম ইজ এ গুড থিং, বিকজ যেহেতু হল ডাজেন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি হল হচ্ছে এমন একটা বাজে পর্যায়ে গিয়েছে, বললাম না যে হলে যেসব দর্শকও যায় ওখানে লাইক কিছু কিছু ভালো সিনেমা হল ছাড়া কোনো আমি ভালো দর্শক যায়। হ্যাঁ, সবাই শেখার উচিত, যেমন গরিবদেরও শেখার দরকার, সবাই শেখার দরকার, কিন্তু মেইন থিং ইজ হচ্ছে যে মানুষ কি শিখছে একটা জিনিস থেকে। সো অনলাইন প্ল্যাটফর্ম হোক, সিনেমা হল হোক, দের ইজ আ বিগ বিজনেস ইন এভরি সাইড, যদি ঠিক মতো ইউটিলাইজ করে করা হয়। কিন্তু হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখনও বড় সেক্টরে তো আমার সবই রিলিজ হচ্ছে। যেমন তুই যে বললি যে ওই সেক্টর ট্রাই করতেছি না কেন, ফিল্ম ইন্ডাস্ট্রির আমি যখন ফিল্মটা হলে রিলিজ দিই, আফটার দ্যাট তো ওইটার সেল আমি আগেই করে দিয়েছি, ওটিটি হোক, আচ্ছা, ইউটিউব হোক, এগুলো আগেই বিক্রি হয়ে যায়। তো কেন আমি ডিরেক্ট ওইটাতে যাবো? ইটস মাই লস। ইফ আই রিলিজ মাই মুভি ইন দ্য হলস, সিনেমা হলে বিজনেস শেষ করে ওটাতে যাবো, সেম থিং। তো আমার তো মনে হয় না এটা ডিফারেন্ট সেক্টর, এভরি সেক্টর ইজ সেম। বিইং এ প্রডিউসার, একজন, যারা এখানে অনেকেই আছেন দর্শকরা আমাকে দেখছেন, তারা হয়তো অনেকে ভাবেন যে আমার কিছু টাকা আছে, আমি সিনেমা বানাবো। সো একজন প্রডিউসারের জন্য এই জায়গাটা কতটুকু প্রফিটেবল? প্রফিটেবল যদি বলি, সব সাইড রিলিজ করে হ্যাঁ টাকা উঠে। আমি আমারটা বলতে পারি যে আমি আমার কস্টিং ওয়াইজে সব সাইডে যখন শেষ করেছি, টিভি, ওটিটি, ইউটিউব, এভরি সেক্টর শেষ করার পর ইউ ক্যান গেট মানি। যাক, তো এই সিনেমা নিয়ে প্ল্যান কি? ভবিষ্যতে কি করার আছে, কি করার ইচ্ছে? ভবিষ্যতের প্ল্যান তো অ্যাকচুয়ালি বললাম না, বাংলাদেশ যেন হলিউডে মুভি রিলিজ করতে, এটা আমার স্বপ্ন। এটা তো হচ্ছে ওভারঅল ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে প্ল্যান। বিইং এ আদনান আদির প্ল্যানটা কি? আমার পয়েন্ট অফ ভিউ বলতেছি আমি আর কি, আমি হয়তো বা একটু অন্য ওয়ার্ল্ড চিন্তা করি, জীবনযাপন করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে জান্নাতে যাওয়ার। সো অ্যাচিভমেন্ট কি, আমি যদি মুভির মাধ্যমেও আল্লাহকে স্যাটিসফাই করতে পারি, বাই ডুইং ইসলামিক মুভি হোক অথবা ভালো কাজ করে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, দর্শক মনে বুঝতে পেরেছে। মানে আদনান আদির ইচ্ছেটা হচ্ছে ও অভিনয়ের মধ্য দিয়ে ইসলামের সেবা করতে চায়, অভিনয়ের মধ্য দিয়ে সে মুসলমান বা নন মুসলিমদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছাতে চায়, এই তো? ইন আ ওয়ে ইউ ক্যান সে দ্যাট। ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে, আর অল দ্য ভেরি বেস্ট ফর দ্য আপকামিং অল মুভিজ, অ্যান্ড থ্যাঙ্কস ফর কামিং। আমি বারবার চাই আড্ডা দিতে, ভালো লাগে, কারণ আমাদের বাইরে আড্ডা দেওয়া হয় না। সো আমার ফ্রেন্ডদেরকে বলি যে অ্যাজ ইউ গাইজ আর ডুইং দ্য মুভি থিংস, সো কাম ওভার হিয়ার অ্যান্ড লেটস ডু এ গুড চিট চ্যাট। থ্যাংক ইউ সো মাচ to you and Shahin Bhaiya for calling me in this show. Thanks again and all the very best. দর্শক বন্ধুরা, এই ছিল আদনান আদির সাথে আড্ডা। আশা করি অনেক কিছু জেনেছেন আদি সম্পর্কে, আদির পয়েন্ট অফ ভিউ সম্পর্কে আপনি ক্লিয়ার হয়েছেন। আপনাদের যদি আরও প্রশ্ন থাকে একুশে টেলিভিশনের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আবার আদিকে নিয়ে আসবো, আরও প্রশ্ন করব। আর আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে সবসময় একুশে টেলিভিশনের সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। আজ বিদায় নিচ্ছি, নেক্সট উইক আবারও দেখা হবে। টেক কেয়ার।